সকলকে স্বাগত জানাই বৈঠকি ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে নিউজ তোমরা দেখে ফেলেছো অলরেডি, সুপ্রিম কোর্ট কি কি রায় দিল আজকে এবং সেটা কি বিষয়ে সেটাও সকলে জানো। এসএলএসটি চূড়ান্ত রায় আজকে নির্ধারিত হয়ে গেল। এবার আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কি কি রায় দিলেন, পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এরপর কি হতে পারে, এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশই বহাল থাকলো সুপ্রিম কোর্টে। কি হলো? চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারছে না, তোমরা জানো এই বিষয়টি। পাশাপাশি থাকলো কি, এক্সপিরিয়েন্সে 10 নাম্বার যেরকম ছিল আগে সেরকমই বহাল থাকছে এবং এজ রিল্যাক্সেশন সমস্ত 2016 ক্যান্ডিডেটরা পাচ্ছে না। ঠিক যেমনটা হাইকোর্ট বলেছিল ঠিক তেমনটাই সুপ্রিম কোর্টও ঘোষণা করলো। সিনিয়র অ্যাডভোকেট আমরা দেখছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই 10 নম্বর নিয়ে অনেক কথাই তিনি বলছিলেন যে নাল অ্যান্ড ভয়েড এই প্যানেল, তাহলে কেন এই 10 নম্বর দেয়া হবে, আলাদা করে সুবিধা কেন দেওয়া হবে, এটা বলা হচ্ছিল তো। কিন্তু শেষে গিয়ে দেখলাম যে এই 10 নম্বর বিচারপতি রাখলেন, মানে বিচারপতি এই 10 নম্বরকে কোনো রকমভাবে আনফেয়ার মনে করলেন না। তিনি বললেন যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর থাকছে। কিন্তু কথা এখানে বেশ কিছু আছে। অনেকে বলছে যে নতুনদের বঞ্চিত করা হয়েছে। এই নতুনদের সুবিধার কথা বলবো এখানে। দেখো, একটু আগেও বলছিলাম, অনেকে শুনতে পাওনি তাই আরেকবার রিপিট করছি। বিষয়টা হচ্ছে যে 1 নাম্বার, ওই যে বললাম 2016 সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারছে না। যাদের শুধু চাকরি গেছে, যে শিক্ষকদের আবার যোগ্য শিক্ষকরা, তারাই পরীক্ষায় বসবে। সুতরাং কম্পিটিশন অলরেডি কমে গেল। তারপরে আবার এজ রিল্যাক্সেশন সেটা থাকছে না, ফলে 40 ঊর্ধ্ব কেউই পরীক্ষায় বসতে পারবে না। এখানেও নতুনদের সুবিধা আছে। আর এই জন্যই তোমরা খেয়াল করতে পারবে যে ফর্ম ফিল আপও কিন্তু অপেক্ষাকৃত কম হয়েছে, এখানেও নতুনদের সুবিধা। তারপরে আরেকটা জায়গা কি আছে, হ্যাঁ মানছি একটা অসুবিধা তোমাদের বলতে পারো যে টিচিং এক্সপিরিয়েন্সের ওই 10 নম্বর তোমরা পাচ্ছ না, ঠিকই। কিন্তু যারা আবার গভর্নমেন্ট অ্যাডেড স্কুলে পড়িয়েছো তারা তো সেই নম্বরটাও পাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এমনই জেদ রাখো যে তুমি সব দিক থেকেই এগিয়ে আছো, তোমার একাডেমিক স্কোর এগিয়ে আছে, সব কিছু দিক থেকেই এগিয়ে আছো। সুতরাং যারা যা পাচ্ছে পেতে দাও। 10 নম্বর ওই শিক্ষকরা পাচ্ছে, চাকরিহারা শিক্ষকরা পাচ্ছে, দাও। তারা যোগ্য শিক্ষক, তারা পাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষা হচ্ছে। এবার একটা প্রশ্ন তোমরা আমাকে বলছিলে, হ্যাঁ ওকে, তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে পরীক্ষা কি ওই দিনই হবে। আমি যেরকম কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম, মানে গতকালের ভিডিওতে এইটা বলছিলাম যে দেখো পরীক্ষা ওই সময় হওয়ার সম্ভাবনা আছে, তবে একটা অসুবিধা ছিল কি, যেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখতে পাচ্ছিলাম আমরা। কিন্তু এখানেও একটা ব্যাপার আসছে। দেখো আজকে যেহেতু সমস্ত কিছু সমাধান হয়ে গেল, চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দিয়ে দিল, একদম সর্বোচ্চ আদালত, ঠিক আছে, এরপর আর কোনো কথা হবে না। এই জন্যই এই দুটো যে ডেট, মানে 7 তারিখ আর 14 তারিখ, খেয়াল করে দেখবে সেপ্টেম্বরের 7 তারিখ আর 14 তারিখ কিন্তু রবিবার পড়েছে। এবার রবিবার পড়েছে মানে এই দুটো ডেটেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে যদি হয়, একটু পিছিয়ে গেলেই দেখছি পুজো আছে। সুতরাং এই সময়তেই পরীক্ষা না নিলে 31শে ডিসেম্বরের আগে কিন্তু সমস্ত প্রসিডিওর কমপ্লিট করা সম্ভব নয়। তাই এই সময়তেই পরীক্ষা হতে পারে, এটাই সম্ভাব্য ভীষণভাবে মনে করা হচ্ছে। এবার দেখো একটা বিষয় কি, হাতে খুব কম সময় আছে। যারা আমার ভিডিও দেখছো, যারা দেখো মোটামুটি আমাকে, আমি তোমাদের প্রত্যেককে বলছি সময় হাতে কম আছে, পরীক্ষা অনিবার্য, পরীক্ষা হবেই, এটা একদম লিখিত, তোমরা বুঝতে পারছো। প্রথম দিন থেকে আমি তোমাদের বলে এসেছি, বৈঠকি ইনস্টিটিউশনের সমস্ত স্যার ম্যাডামরা বলে এসেছে দেখো পরীক্ষা হবে। এবার পরীক্ষা যেহেতু হবে, সুতরাং সময় একদমই কম। যারা অলরেডি বুদ্ধিমান তারা কাজ শুরু করে দিয়েছে, তারা অনেক আগে থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে, তারা রেডিও করে ফেলেছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে যারা এখনো এই সমস্ত কিছু হবে বলে অপেক্ষা করছিলে, তারা তো আর নিশ্চয়ই অপেক্ষা করবে না। যেটুকু সময় আছে এইটুকু সময় স্মার্ট ওয়ার্ক করে কি করে কম টাইমের মধ্যে আমরা
ঠিকঠাকভাবে রেডি করতে পারবো, এবং এমন এমন না যেন এমন রেডি না করি যে পরীক্ষার হলে গিয়ে সবই ভুল করে আসবো। এমনই রেডি করবে, স্মার্ট ওয়ার্ক করো অবশ্যই, এবং পারলে 10 ঘন্টা করে পড়ো। এখন এখন শুধু এইটুকু কাজ করো, পারলে 10 ঘন্টা করে পড়ো। যে যে কাজ করো, যদি মনে হয় যে কিছুদিনের জন্য ছুটি পাওয়া যাবে, 1 মাস ছুটি নিয়ে নাও, নিয়ে শুধু নিজেকে বাড়ির মধ্যে বন্দি করো, দিয়ে পড়াশোনা করো। একটা কথা মাথায় রাখবে যে এমনই পরিশ্রমটা করো, এমনই জেদ করো যেন চাকরিটা তোমার সত্যি হয়। আর যেহেতু এই সময়টা এখন দেখতে পাচ্ছি তো আমরা যে সব দিক থেকে রাজ্য সরকার চাপে আছে, সুতরাং দুর্নীতি হবে না ধরে নেওয়া যায়। আর যদিও এটা বলা যায় না যে কি হতে পারে, তবে দুর্নীতি সত্যই আর না হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ কেউ আর ছেড়ে কথা বলবে না। সব দিক থেকে রাজ্য সরকার এখন চাপে আছে, সুতরাং যা হবে ফ্রেশ ভাবে হবে এবং ক্লিয়ারলি হবে। তাই চাকরি তোমরা পাবেই, এটুকু এটুকু একদম লিখে রেখে দাও। সেইভাবে তৈরি হও। আজকের রায় একদম সহজ কথায় বলে দিলাম তোমাদেরকে। এবার আর কিচ্ছু দিকে তাকাবে না, শুধু পড়ো, পারলে 10 ঘন্টা করে পড়ো, ঠিক আছে? আর কিভাবে পড়বে আমি তোমাদের আগেও বলছিলাম যে কিভাবে পড়বে একদম কম সময়ে, সেই নিয়েও আমি একটা ভিডিও করব, তোমাদের সবাইকে বলবো। কারণ আমি শুধু একটা কথা তোমাদেরকে বলবো, এখন যারা পড়ছো ইনস্টিটিউশনে, যে কোনো ইনস্টিটিউশনে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিকঠাকভাবে মক টেস্ট দাও, কারণ মক টেস্ট ভীষণ প্রয়োজন এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আর যে সিলেবাসটা তোমার আছে, সেই সিলেবাসটার একটা নির্দিষ্ট রুটিন তুমি করো, যে আমি এই এই দিনে এইগুলো পড়বো। ধরে নাও সেখানে আমার আজকে আমার সোমবার, আমি সোমবার এই 5টা ইউনিট পড়বো, বা আমি 5টা টেক্সটের এইভাবে পড়বো। এরকম ভাবে না একটা 30 দিনের ছক করে নাও, 30 দিনের ছক করে সাজিয়ে নাও কিভাবে তুমি পড়বে। তারপরে সিলেবাস যদি তোমার মোটামুটি দেখো যে সপ্তাহে একটা দিন রাখো, সেদিন তুমি মক টেস্ট দাও। যেগুলো পড়লে গোটা সপ্তাহ ধরে একদিন রাখো মক টেস্ট দাও। কারণ দেখবে তুমি যেটা পড়ছো এক্ষুনি, তুমি যদি এক্ষুনি মক টেস্ট দাও তুমি সেটা পারবে, কিন্তু তুমি 2 দিন টাইম নাও, নিয়ে মক টেস্ট দাও, দেখবে তখন যে কতটা মনে আছে। যদি মনে না থাকে তাহলে আমাকে আবার পন্থা পরিবর্তন করে পড়তে হবে। দেখো সবার তো মেরিট একরকম নয়, কারোর একবার পড়লে মনে থাকে, কারোর 5 বার পড়লে মনে থাকে, সেটা কিন্তু বড় বিষয় নয়। মেরিট যার যাই হোক, পরিশ্রমই আসল কথা। কিন্তু পরিশ্রম আবার এইরকম পরিশ্রম নয় যে যেমন ইচ্ছা করে পরিশ্রম করলাম, কারণ পরিশ্রমও করতে হবে তোমাকে বুদ্ধি দিয়ে, তাই তো? না হলে তো পরিশ্রম করে সব থেকে বেশি কারা? যারা দিনমজুর, শ্রমিক, কৃষক, তাহলে তারা সব থেকে বেশি সবকিছু করে ফেলতো। সেরকম পরিশ্রম নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, রাজার মতো কাজ করতে হবে, বুঝতে পেরেছো? সেইভাবে এগো, সেরকম ভাবে প্রত্যেকটা পদক্ষেপ রাখো এবং রুটিন করো, মক টেস্ট দাও, নিজে নিজে যদি পড়ো তো সেরকম ভাবে সিলেবাসটা কমপ্লিট করো। এটুকুই। বাকি পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার। যেভাবে পড়ছো আরো বেশি করে পড়ো, ঠিক আছে? চলো, ভালো থেকো। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা কোয়েশ্চেন করেছো একজন। আচ্ছা, অলোক প্রশ্ন করেছো। 10 নম্বর যেটা হবে সেটা তো সবটাই যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন, মানে ধরো এখন তো শুধু তোমাদের পরীক্ষা হবে, আগে 60 নম্বরের পরীক্ষা দেবে, তারপরে হ্যাঁ আসছি, এডিট অপশন আসবে কিনা বলছি। আচ্ছা, তারপরে দেখো 10 নম্বর যাই পাবে, তোমাদের একাডেমিক স্কোরও যা তোমাদের হবে সেটা কিন্তু ইন্টারভিউয়ের সময়, তখন তোমাদের আসল যে রেজাল্ট, সার্টিফিকেট সব কিছু দেখা হবে, সেই অনুযায়ী তোমরা ওখানে নাম্বারটা পাবে, মানে একাডেমিক স্কোর সেই সময় নির্ধারণ করা হবে, ঠিক আছে? এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওখানে দেখাতে হবে তোমাকে, তারপর সেই নাম্বার তুমি পাবে। আর এটা তো শুধু তোমার 60 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? হলো। আচ্ছা, আরেকটা তোমাদের আমি পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন মনে পড়লো তোমাদের কোয়েশ্চেন দেখেই। আরেকটা বিষয় দেখো, নতুনদের আরেকটা সুবিধা কোথায়, যারা 50% নাম্বার পায়নি গ্র্যাজুয়েশনে, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এটা ভেবে দেখেছো তোমরা? কারণ আগে তো ছিল 45% নাম্বার, এখন তো 50%, এটাও পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টে রায়ে। সুতরাং 50% নাম্বার যারা পায়নি তারাও এলিমিনেট হয়ে গেল আগেই। মানে কত জায়গা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধা আছে। কারণ নতুনরা মোটামুটি গ্র্যাজুয়েশনে, মাস্টার্সে 50%, 55% পায়নি, এরকম ছেলে মেয়ে খুব কমই আছে। কিন্তু আগে নাম্বারের বিভাজন আলাদা ছিল, আগে নাম্বার কম পাওয়া যেত পার্সেন্টেজ ওয়াইজ, কিন্তু এখন নাম্বার পাওয়া যায়, সেটা তোমরাও জানো।
আগে তোমরা 5 বছর আগে যে নাম্বার পেয়েছো এখন দেখো সে নাম্বার আরো বেশি পাচ্ছে ছেলেমেয়েরা। সুতরাং এটাও কিন্তু একটা সুবিধা আছে, যারা 50% নাম্বারের কম পেয়েছে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে না। সুতরাং প্রচুর সুবিধা, আর আজকেই লাস্ট ডেট, এটাও আমরা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এডিট অপশন আসবে কিনা, আচ্ছা দিব্যেন্দু ভাট কিছু একটা কথা বলেছো। দেখো, সরকার বিরোধী বলে আমরা কিন্তু কোনো রকম কথা বলি না, আমরা বলেছি অন্যায় বিরোধী কথা। সরকার বিরোধী তো নয়, অন্যায় বিরোধী, যেটা অন্যায় তার তো বিরোধিতা সবাই করবে। আমি একজন শিক্ষিকা, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, তুমি যদি সেখানে থাকতে তুমি তো তাই করতে। দুর্নীতি কেউ চায় না, এটা মাথায় রেখো বাবা, দুর্নীতি কেউই চায় না। এত কষ্ট করে আমরা পড়াশোনা করি, আমি নিজেও খুব কষ্ট করে পড়াশোনা করেছি, নেট জেআরএফ কোয়ালিফাই করেছি, অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, সকলকে বলছি যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারা মর্ম বোঝে। হ্যাঁ অবশ্যই আজকে আমরা দেখতে পেয়েছিলাম একটা বিষয়, যে আমি এটা প্রথমেই যখন ভিডিও করছিলাম তখনই বলছিলাম যে হ্যাঁ, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক কথাই তিনি বলছিলেন, সিনিয়র অ্যাডভোকেট, কিন্তু সুপ্রিম কোর্ট সেই কথা শুনলেন না। আচ্ছা এইবারে আসি যে এডিট অপশন আসবে কিনা, জিজ্ঞেস করেছো আমাকে এডিট অপশন আসবে কিনা। অঙ্কিতা পারভেন জিজ্ঞেস করছো এডিট অপশন আসবে কিনা। দেখো, এডিট অপশন তো আসার কথা বলাই হয়েছে, ফর্ম ফিল আপটা কমপ্লিট হোক, ফর্ম ফিল আপ কমপ্লিট হলেই তারপরেই এডিট অপশন আসবে, অবশ্যই দেওয়া হবে। তার কারণ ওখানে অলরেডি বলা হয়েছিল যে যে ওখানে ওবিসির জায়গা বা সই ছবি এই জায়গায় এডিট অপশন আসবে, কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ফর্ম ফিল আপটা তো শেষ করতে হবে। আরেকটা বিষয় ম্যাম, ওবিসি কেস কি মিটতে পারে? ওবিসি কেস তো এখনো সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম রায়দান হয়নি, ওবিসি কেস এখন যেরকম আছে সেরকম ভাবেই থাকছে। তবে দেখি ওবিসি কেস কি হয়, ওবিসি কেস তো আগের দিন স্থগিত ছিল তোমরা দেখলে, তো সেই রায় আবার শুনানি আছে, এবার দেখবো, আশা করি কিছু একটা সমাধান হবে, খুব তাড়াতাড়ি হবে, চিন্তা করো না সেই নিয়ে। এখন শুধু তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, আমার অনুরোধ একটাই তোমাদের কাছে, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর কোনো দিকে তাকিও না, পারলে বেশি করে মক টেস্ট দাও, বেশি বেশি করে পড়ো, সবাইকে দেখিয়ে দাও যে তুমি পারো, ব্যাস এটাই। এটা মাথায় রাখবে, এখন এই পরিস্থিতি তো, এখন কিন্তু সকলেই হয়তো কম বেশি পড়ছে, কিন্তু তোমার বন্ধুও তোমাকে জানাচ্ছে না সে হয়তো পড়ছে। এই রকম ভাবে এমন তৈরি করো নিজেকে, যেন যে তোমার চিরশত্রুও ছিল সেও এসে বলে চাকরিটা হয়ে গেল, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। এই রকম ভাবে তৈরি হও, ঠিক আছে? যাই হোক, সকলে ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে আসবো।